ওই চোর এবার ডাক দিয়া বলে, হযরত আমি তাদেরকে দাওয়াত দিতে যাব, আমার মনের মধ্যে বড় আশা, আমি যদি আল্লাহর ঘর আমার নবীর রওজা মুবারক একটু ঘুরে আসতে পারতাম, আল্লাহর ঘর আমার নবীর রওজাটা যদি এর আগে ঘুরে আসতে পারতাম, তাহলে আমি তাদের কাছে গিয়া মজা পাইতাম। এরে নবীর আশিক উম্মতির দল, কারণ যারা আমার নবীর পাগল, তারা নবীর রওজার জন্য পাগল। কোথায় আমার মায়ার নবী, কোথায় রওজা মুবারকে ঘুমায়? ওই নবীর সুন্নত মানলেই নবীকে পাওয়া যায়। এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, একটু চক্ষুটা বন্ধ কর। চক্ষুটা বন্ধ করার সাথে সাথে আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, দেখো বাইতুল্লাহ কি দেখা যায়, মদিনা কি দেখা যায়? আল্লাহর বান্দা তাকাইয়া দেখতেছে, 4-5 হাত দূরে বাইতুল্লাহ হাজির, মদিনার রওজা হাজির। আল্লাহর বান্দা মক্কা মুকাররমায় ঘুরিয়া নবীর রওজায় জিয়ারত করিয়া আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা দামি বানায় দিলেন। ওই চোর ডাক দিয়া বলেন, ও আল্লাহর ওলি, আমার কপাল কত ভালো, আমি আজকে আপনার ঘরে হাজির। আমি আপনার ঘরে আজকে যদি চুরি করতে না আসতাম, আজকে আমি এত বড় দৌলত পাইতাম না। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, আমি বলবো, ও যুবক, কত জায়গায় তুমি ঘুরতে যাও, তুমি কত জায়গায় ঘুরতে যাও, তুমি পিকনিকে যাও, একবারের জন্য আল্লাহওয়ালার দরবারটা একটু ঘোরার জন্য হলেও যাও, আমার আল্লাহ এমন পরিবর্তন করে দিবেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, ওই ইমানদারের দল, আল্লাহ তাআলাকে ভয় কর, আল্লাহ তাআলাকে ভয় কর। আল্লাহকে কেমন ভাবে ভয় করবি? আল্লাহ বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, নিজে আল্লাহওয়ালা হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও। বান্দা, তুমি যদি আল্লাহওয়ালা হতে না পারো, অন্তত তোমার সন্তানটাকে মাদ্রাসায় দাও, সন্তানটা তোমার আল্লাহওয়ালা হয়ে যাবে। সন্তানও দিতে পারো নাই, নিজে তুমি কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখো, কোনো আল্লাহওয়ালার সাথে মহব্বত রাখো। এরে আল্লাহর বান্দা, কোন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখা ছাড়া ওই হাসরের ময়দানে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। যদি আল্লাহর জান্নাত পেতে চাও, তাহলে বান্দা নিজের আমলটাকে শুদ্ধ করো গোলাম। নবীর এই সিরাতের মাসে, নবীর জন্ম মৃত্যুর মাসে ভাই, নবীর সুন্নতকে আঁকড়ায়া ধর, তাকাইয়া দেখো কত মুজাহিদ আল্লাহর বান্দার আসছে, কোনদিন মাদ্রাসায় পড়ে নাই, কোনদিন মক্তবেও যায় নাই, কোন আলেমের কাছে পড়াশোনা করে নাই, কিন্তু আল্লাহর বান্দাগুলো নবীর এই সুন্নাত, আল্লাহর নবীর এই সুন্নাত কিভাবে তাদের এই শরীরে চলে আসলো, কিভাবে তাদের এই সুন্নতি দাড়ি, একমাত্র আল্লাহওয়ালাদের সোহবতের কারণে। এই জন্য বান্দা আল্লাহওয়ালাকে
মোহাব্বত রাখো, আল্লাহ ওয়ালাদের সাথে চলো। আজকে নায়েব আমিরুল মুজাহিদিন বান্দা শাইখে চরমনে আজকে জমিনে পা রাখবে। এরে আল্লাহর বান্দা, তাদের জবানের কথার এত দাম, এত দাম, কারণ এই জবান দিয়া সব সময় আল্লাহর নাম নেয়। এই জবান দিয়া সব সময় আমার মালিকের আওয়াজ, কারণ আমার মালিকের নাম যারা যত বেশি নিবে তাদের মর্যাদা আমার আল্লাহ বাড়ায় দিবে। এরে আল্লাহর গোলাম, নবীর আদর্শ ছাড়া যাবে না, আল্লাহর হুকুম মানা, আল্লাহর হুকুম ছাড়া যাবে না, নবীর তরিকা অনুযায়ী চলা লাগবে। কারণ আল্লাহ ওয়ালা কারা? আল্লাহর নবী বলেন ওয়াইদা রুযিকরাল্লাহকে দেখলে আল্লাহর কথা মনে হয়, যাদেরকে দেখলে জান্নাতের কথা মনে হয়, যাদেরকে দেখলে জাহান্নামের কথা মনে হয়, উনারাই হলেন আল্লাহওয়ালা। এই জন্য আল্লাহওয়ালাদের থেকে শেষ মুনাজাত করে বিদায় হব। রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি? দুহাত আল্লাহকে দেখাই। আয় আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ আল্লাহওয়ালার সাথে সম্পর্ক লাগাইয়া দোয়া নিয়া চোখের পানি ফেলাইয়া, আয় আল্লাহ আল্লাহর কুতুব বানাইয়া আজকে ময়দান থেকে বিদায় দিও, আমিন। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহওয়ালাদের দাম, আল্লাহওয়ালাকে স্মরণ করো। আল্লাহওয়ালার মোহাব্বত বান্দা দিলে জমায়া রাখ। কারণ দুনিয়ার জমিনে যারা যত বড় দেখো, কেউ আল্লাহওয়ালার সোহবত ছাড়া বড় হয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহওয়ালা ছোট কাল থেকে তালিম। আব্দুল কাদের জিলানী 6 বছর বয়স, 6 বছর বয়সে আব্দুল কাদের জিলানীর মা বাচ্চাটাকে পাঠাইছে, যাও বাগদাদে, সেখানে গিয়া তুমি পড়াশোনা করা লাগবে। আব্দুল কাদের জিলানীর মা মাদ্রাসায় পাঠায় দিয়েছে। পাঠানোর আগে আব্দুল কাদের জিলানীর কাছে টাকা পয়সা দিয়া দিল, আর 1000 দিনার তার পায়জামার নিয়ারের মধ্যে ঢুকায় দিল। বলল, বাবা তোমার জন্য বড় উপদেশ হলো, তুমি কখনো মিথ্যা কথা বলবা না। মিথ্যা কথা বলবা না, সত্যবাদী হবা, সত্যের উপর চলবি। আমার নবী আল আমিন, আমার নবী সাদেক নবী, আমার নবী গোটা জিন্দিগিতে একটা মিথ্যা কথা বলেছে। আরো আসতে বলেন, আমার নবী কি কাফের বেঈমানের দল, কাফের বেঈমানের দলেরাও কেউ নবীরে বলতে পারে নাই নবী মিথ্যাবাদী। আবু সুফিয়ান বলে, আমাকে পারস্য সম্রাট সে বলেছে মুহাম্মদ কেমন। আমার মনের মধ্যে আশা ছিল আমি বলে ফেলবো মুহাম্মদ মিথ্যাবাদী, কিন্তু না পরক্ষণে চিন্তা হলো নবী তো কোনো জিন্দিগিতে কোনো দিন মিথ্যা কথা বলেন নাই, কিভাবে নবীর আমি মিথ্যাবাদী বলবো? যদি আমি মিথ্যাবাদী বলি হয়তোবা পরবর্তীতে আমাকে বলবে আবু সুফিয়ান তুমি মুহাম্মদ, সে সত্যবাদী হওয়া সত্ত্বেও তাকে তুমি মিথ্যাবাদী বললা। এরে আল্লাহর গোলাম, কারণ আমার নবী গোটা জিন্দিগিতে এমন ভাবে চলছেন কাফেররাও আমার নবীরে মিথ্যাবাদী বলার সাহসটা কোনো জিন্দিগিতে পায় নাই। মা সন্তানকে শিখাইয়া দেয়, ওরে সন্তান
তুমি জিন্দিগিতে কোনোদিন মিথ্যা কথা বলবা না। এক কাফেলার সাথে পাঠাইয়া দিল। কাফেলার সাথে পাঠাইয়া দেওয়ার পর ওই কাফেলা ডাকাতের দলের সাথে আবদ্ধ হয়ে গেল। ডাকাত দল তাদেরকে আটক করে ফেলল। কার কাছে কি মাল সামান আছে তাড়াতাড়ি দাও। সবাই সবার মাল সামানা দিয়া দিল। মাল সামানা দিয়া দেওয়ার পর সবাই বড় টেনশন, সবাই বড় পেরেশান। আব্দুল কাদের জিলানী 6 বছরের বাচ্চা। ডাকাতের কিছু লোকেরা চিন্তা করলো এর কাছে অন্তত চকলেটের টাকাটাও পাওয়া যাবে, বাদ দিয়া লাভ নাই। ওর কাছ থেকেও টাকা নেওয়া হলো। এবার সবাই কান্নাকাটি করতেছেন, সবাই বড় টেনশন পেরেশান। ডাকাত দলের সর্দার তাকায় দেখে পাশে ছোট্ট একটা বাচ্চা, 6 বছরের বাচ্চা। ওর মধ্যে টেনশন নাই, কোনো পেরেশানি নাই। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন আল্লাহওয়ালাদের ভয় নাই, আল্লাহওয়ালাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। এবার ওই ছোট্ট বাচ্চা 6 বছরের বাচ্চার কাছে গিয়া বলে, বাবা তোমার কাছে আরো কিছু টাকা পয়সা আছে নাকি? বলে হ্যাঁ আমার কাছে আরো টাকা পয়সা আছে। ডাকাত দলের সর্দার বলে তুমি তো চাইলে নাও বলতে পারতা, কারণ তোমার কাছে তালাশ করে আমরা কোনো টাকা পয়সা পাই নাই, কেন তুমি বলে দিলা? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও ভাই আমার মা আমাকে যখন কোরআন শিক্ষার জন্য বাগদাদে পাঠায় দিয়েছে, আমার মা বলেছে রে সুলতান কোনদিনও মিথ্যা কথা বলবি না, সব সময় সত্য বলবি, কারণ আমার মায়ার নবী রহমতের নবী আমার মায়ার নবী সত্যবাদী থাকতে গিয়া আমার মায়ার নবী তায়েফের ময়দানে আমার নবী মার খাইলো। এরপরও আমার মায়ার নবী সত্যের ব্যাপারে কারো সাথে আপোষ করেন নাই নবী। আমার মায়ার নবী ওহুদের ময়দানে মার খাইলো, এরপরও পয়গম্বর সত্যের ব্যাপারে আমার মায়ার নবী মাথা নত করেন নাই। এরে আল্লাহর বান্দা, এবার ডাকাত দলের সর্দার অন্য সবাইকে ডাক দিয়া বলে, আসো তাড়াতাড়ি আসো, এতদিন ছিলাম কেমন, আমাদের গোটা জিন্দিগি সবটাই তো আমাদের বাতি। এই ছোট্ট বান্দার মধ্যে কেমন আল্লাহর ভয়, কেমন আমার আল্লাহর ভয়। আমরা এত জিন্দিগি ভর মিথ্যাবাদী হয়ে থাকলাম, ডাকাতি করলাম, চুরি করলাম। আজকে থেকে আমরা এই ছোট্ট বাচ্চার হাতে হাত রাখিয়া আজকে আমরা পাক্কা ওয়াদা করব, আর কোনদিন ডাকাতি করব না। আল্লাহর বান্দা আব্দুল কাদের জিলানী 6 বছরের বাচ্চার হাতে হাত রাখিয়া আল্লাহওয়ালা হয়ে গেল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এজন্য আল্লাহর বান্দারা, এরে আল্লাহর গোলাম মহিউদ্দিন ফারুকী বারাকাল্লাহু ফি হায়াতি হুজুর চলে আসছেন বান্দা। এরপরেই আমাদের নায়েবে আমিরুল মুজাহিদিন চলে আসবে। আজকে দিল ভরে আলোচনা শুনবো। যারা এখনো দাঁড়ায় আছেন মনে করতেছেন কখন আসবে আর কি শুনবো বান্দা, কি হারাইতেছেন কল্পনাও করতেছেন না বান্দা, কারণ এই জমিনের প্রত্যেকটা সেকেন্ড জান্নাতের মুহূর্ত।
আল্লাহ আমাদের সব ভাইকে আজকে আল্লাহর ওলি বানায়া এই ময়দান থেকে বিদায় দেন, সকলে বলি আমিন। আমাদের মুফতি মামুন সাহেব বড় মহব্বত করেন, ভালোবাসেন। আজকে রামপালের বিশাল আয়োজন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন খুব অল্প সময়ের মধ্যে বিশাল আয়োজন হয়েছে, আল্লাহ ভরপুর কামিয়াবি দান করেন। আল্লাহ গোটা